লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। যা শেখাচ্ছি গিলছিস কিন্তু তাড়াতাড়ি, রুকলেগা নাই ভাই। এরকম চললে কদিনের ঝাক্কাস কিছু একটা দিবি। সৃজিতার থেকেও ঝাকাস? সবার থেকে ঝাক্কাস। ব্যাপারটা ঝাক্কাস হবে তাহলে। কি হলো, রোড ক্লিয়ার না? না, আজ আর কিছুতেই কিছু হবে না। এখন বাড়ির সবাই উঠোনে গল্প করছে, এমনি এমনি গল্প করছে, কোনো মানে নেই। আমাদের বাড়িতে গল্পের কোনো মানে থাকেও না। তাহলে ভাবতে হবে। কিন্তু তোর এত দেরি হলো কেন খবর আনতে? আসলে গন্ধে রাস্তা হারিয়ে ফেলেছিলাম। হ্যাঁ, আমিও গন্ধ পাচ্ছি। কিসের গন্ধ রে? হেব্বি কিন্তু। হ্যাঁ, জেঠি মাটন এনেছে, এখন রান্না চলছে। মাংস? উড়ের দেরি, কতদিন খাইনি রে। বাড়ি যাওয়ার জন্য চিন্তা হচ্ছে না তো? বাড়ি গেলে আলু সেদ্ধ আর ভাত, এখানে মাংস। আজ আর বাড়ি যেতে মন চাইছে না। মন চাইলেও যেতে পারবি না। তার চেয়ে তুই আজকের রাতটা এখানে মাটন ভাত খেয়ে ভালো করে আয়েশ করে ঘুমিব। কিন্তু তুই থাকবি কি করে? এখানে তো মুন্নি থাকবে। চিলেকোটার ঘরে, ওটাই একমাত্র জায়গা। ওখানেই জগা আর বিছানা, 2 ভাই বাস করতে হবে। পারবি? হ্যাঁ, নিচে এখন গন্ধেতে সবার নেশা হয়ে গেছে, কেউ আর উপরে আসবে না। কিন্তু রেখে বেশিবার যাওয়া যাবে না, শুধু খাবার দিতে আর কোনো এমার্জেন্সি হলে। প্ল্যান বোঝা গেছে? বিনোদী, তোকে তখনই বললাম যাতায়াতের রাস্তায় এইখানে সবজি কাটতে বসেছিস, পরিষ্কার কর তাড়াতাড়ি এখানটা। করছি বড় বৌদি, করছি। ভালো কাকা, ভালো গন্ধ বেরিয়েছে না? বলছি একটু টেস্ট করলে ভালো হতো না? কল্পনা, ও কল্পনা, একটু টেস্ট করতে দাও না, টেস্ট করি একটু। ও কল্পনা, একটু টেস্ট করতে দেবে না? বাবুয়ের রোল প্লে করবো নইলে। ও কল্পনা, এই তো আপনার আবার কি দরকার ছিল কষ্ট করে আসা? এই যে লাইফটাকে আরেকটু স্পাইসি করে দেওয়ার জন্য এই দেখুন, স্পেশাল স্পাইস অফ বাঙাল বরিশালের রেসিপি। ও আপনি রাখলেন? না, আমি রেসিপির লিঙ্কটা শুধু দিয়ে দিয়েছিলাম। আরে ওটাই তো আসল, খুব ভালো হয়েছে। খেয়ে বলুন। হ্যাঁ, না না, দেখেই বোঝা যাচ্ছে অপূর্ব। হাই কল্পনা, 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 একটু টেস্ট করতে দিতে পারছো না আমায়? কখন থেকে চাইছি একটু টেস্ট করতে দিতে পারছো না আমায়? আরে কি যে করো না, এরকম চেঁচামেচি করলে হয়? হ্যাঁ, আরে দাঁড়া, গরম গরম কড়াই থেকে, আরে গরম ছ্যাঁকা খাবে, গরম কড়াই থেকে তুলে আনছে, সময় তো লাগে, এরকম চেঁচামেচি কর। গরম, দাঁড়াও না, এবার গরম কিন্তু আস্তে করে দেখো। দাদা দেখি। জানো তো মাংসটা না মনে হয় নুনে পোড়া হয়েছে। নুনে পোড়া হয়েছে? বারণ করলাম 2বার করে নুন দিও না, কথা শুনলো না, সব জান তার ছেলের মতো হয়েছে। দাও না, নুনে পোড়াই খাও। উপর মামি, ওটা কি গো? ওই সুন্দর এরমা বেরিয়েছে, এই পাড়ার লোক খেতে চলে যাবে। বাবারে, কটা লঙ্কা দিয়েছো গো? আমি করেছি নাকি? করেছে তো তোমার বড় মামি। কত করে বারণ করলাম জানিস, এত ঝাল দিও না, কথাই শুনলো না আমার। এত লঙ্কা কেউ দেয় বল? আরে না না না, লঙ্কাটা বেশি দিয়েছো বলে টেস্ট আরো ভালো হয়েছে। আসলে আমার জ্বর ছিল তো, পুরো মুখের স্বাদটাই চলে গেছিল, এটা খেয়ে ভালো লাগছে। আচ্ছা, আর একটু মাংস আছে, দাও না। ও বড় মামি, বড় মামি। ঝাল ঝাল হয়েছে না? ঝাল ঝাল হয়েছে, দাও না, যা হয়েছে তাই একটু দাও না আমায়। তুমি না দিনে দিনে একেবারে বাবুইকেও হার মানাবে। দাঁড়াও, আনছি। কল্পনা, গেলে কোথায় তুমি? এটাতেও একটু মাংস লাগবে।
কি? ও বড় বৌদি, দেখে যাও বৌদি বাবা কি বলছে। আমি কি কোনো বিস্ফোরক চাইলাম? মিনতি মাসি এমন করলো কেন? ওই যে দেখো, নিজের হাতে করে এত বড় বাটি নিয়ে এসে আবার নিজের মুখে বলছে ওই রগরগে মশলার রান্না খাবে। এই কেন রে? অন্যদিন তো সবসময় বলিস মাংস ধুয়ে দাও তবে খাবো, আর আজকে কি হলো? কিরে, তোর এখন পেটের জ্ঞান কোথায় গেল? তা বলছিলাম বৌদি, এত বড় বাটিতে যদি টেস্টি করবি তাহলে ভাত দিয়ে খাবে কি, আমরা সবাই খাবো কি? বুঝাতে পারলাম কি বলতে চাইছি? আমার জন্য নয়, এটা বাবুই দাদার জন্য। বাবুই দাদা উপরে পড়াশোনা করছে, নিচে খেতে আসলে টাইম নষ্ট হবে, তাই উপরে নিয়ে যেতে বলেছে, পড়তে পড়তে খাবে। ও মা, আমার বাবুই কথা বলেছে? মা গো মা, আমার বাবুয়ের লেখাপড়ায় এত মতি হয়েছে। ঠাকুর, এতদিনে তুমি আমার ছেলেটার দিকে মুখ তুলে চাইলে ঠাকুর? সেটা না সাক্ষাৎ একেবারে ভগবান। এটা চুপ করো তো। তা বাবুই ওপর থেকে বসে বসে অর্ডার করছে, নিচে নেমে এসে নিজে নিতে পারছে না? তাতেও বললো পড়ার টাইম নষ্ট হবে। আরে ঠিকই তো, থাক থাক বাবা, আমার বাবুই আর সময় নষ্ট করিয়ে দরকার নেই। এই বাটিটা বরং তুই বাবুইকে দিয়ে দে। আমি দিয়ে দাঁড়াও, একেবারে এটাতে দিয়ে দাও। আরে ওটা তো শুধু টেস্ট করার জন্য, খাবার জন্য দেবে না। আমার বলে বলে এক কুচি আলু জুটবে। সাবধানে খা, গলায় হাড় আটকালে প্রবলেম। এই, তুই আর চিবিয়ে খেতে পারিস না? কেন পারবো না? সে পিচকে বেলার থেকেই তো ঝোলের সাথে হাড় খাচ্ছি। এই দেখ, এরকম ভাবে খাস তোরা? না। মধু মধু এক ঘর, খেয়ে দেখিস। তুই যে এত কিছু জানিস, তো স্কুলে যেতে ইচ্ছা করে না কেন? সেটা ইচ্ছা করে রে, সে তোমার ইচ্ছিক রোশনও হতে ইচ্ছা করে, কিন্তু পয়সা কোথা থেকে পাবো? বাবু দাদা, ভাব একবার, একজনের এডুকেটেড হতে ইচ্ছে করছে কিন্তু পারছে না, কার জন্য বলতো? জানি না, তুমি আমারও তো ইচ্ছা করে না, তাও জোর করে পড়তে হয়। কিন্তু এসব কিছুর জন্য দোষ কার? দাদুকে জিজ্ঞেস করতে হবে। আরে পাগলা, তুই টেনশন নিচ্ছিস কেন? আজকে তোদের বাড়িতে যদি থাকি না, তোর মাথায় আকার ধুসে তবে যাব। পুরো এক ঘর কেস। মানে বলছিলাম যে এবার তোর হৃৎপিণ্ডের দিকে সবাই তাকিয়ে থাকবে, এটাই বলছিলাম। হ্যাঁ, এই বৌদি চ নিচে চ, আমাদেরও তো খেতে হবে। আর এখানে এসে কেউ জগাকে যদি দেখে পেলে না, পুরো কেস ক্যাচাল হয়ে যাবে। বেশি শব্দ করবি না, আমরা বাইরে থেকে দরজাটা ভেজেই যাচ্ছি। চল বাবুই দাদা। মটন কারি, মটন কারি, মটন কারি, মটন কারি, মটন কারি, মটন কারি। আসতে চাচ্ছে মটন ক্যারি, মটন ক্যারি, মটন ক্যারি। কি বলো তো তুমি? হ্যাঁ, সারাক্ষণ ছেলেটাকে মুখ করো কেন গো? এই তুমি তো একটা ছোট্ট ছেলে, একটু মজা করবে না, একটু চিৎকার করবে না? তুমি না কেমন জানি একটা বাবা গো। আমি সত্যি কেমন জানি। আচ্ছা, আজ সবাই মিলে উঠোনে খাওয়া দাওয়া করলেই তো হয়। সুপারব আইডিয়া। সত্যি
আপনার মাথাতেই এইসব আইডিয়া আসে। তাহলে এখানেই আজকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করি। বাবুই দাদা তো মজা কি করে করছে, আমার তো চিন্তা হচ্ছে। কে আপনি? হ্যাঁ, হরণ করে বাড়ির ভিতর ঢুকে আসছেন? আমার ছেলে কোথায়? আর কি হবে? আমিও তোকে জাস্ট এই কোশ্চেনটাই করতে যাচ্ছিলাম, কি হবে এবার? ও ছেলে ঠেলে তো ঢোকেনি। কিরে মিনতি? না না, ও দাদা, তুমি কোনো ভুল জায়গায় ঢুকে গেছো। তুমি কিছু খাওনি টাওনি তো? না, ভুল কিছুই হয়নি। পাড়ার লোকেরা এখানেই বলেছে, এখানেই এসেছি। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, পাড়ার লোক মানে পাড়ার লোক কি বলেছে? দীপু, ওই একটা অদ্ভুত প্রবলেম, তোদের পাড়ায় যখনই কোনো গন্ডগোল হয় সবাই তোদের বাড়ির থেকে আঙুল তোলে কেন বলতো? পাড়ার লোক কি বলেছে আপনাকে? বলেছে এই বাড়িতে একটা ছেলেকে ঢুকতে দেখেছে কিন্তু বেরোতে দেখেনি। ভুল বলেছে, আমরা সারাক্ষণ এখানেই আছি, কাউকে বেরোতে বা ঢুকতে দেখিনি। তাই তো, বদ্দা একদম ঠিক কথা বলেছে। আচ্ছা, আপনার আমাদের কথা বিশ্বাস হচ্ছে না তো? তাহলে আপনি নিজে খুঁজুন। হ্যাঁ, আপনি নিজে আমাদের পুরো বাড়িটা খুঁজে দেখুন, তাহলে তো বিশ্বাস হয়ে যাবে। বাবুই, বৌদি, সামনে এসো। আচ্ছা দেখুন, এই হচ্ছে আমাদের বাড়ির ছেলে মেয়েরা, আর এই এখানে যারা রয়েছে এই কজন হচ্ছে আমাদের বাড়ির লোক। এছাড়া আমাদের বাড়িতে আর কেউ নেই। পিছন দিকে ভালো দিকে। জগার বাবা সার্চ করলে তো ধরা পড়বই। কিরে বাবুই, কথা কানে যাচ্ছে না? এদিকে ভাই। ও বাবা, মাতব্বর দুটো এইখানে? আপনার ছেলের বন্ধু স্কুলে পড়ে? না না, ও স্কুলে টুলে পড়ে না। ওই আমার সাথে হাতে হাতে টুকটাক কাজ করে। হ্যাঁ, ওই ওদের স্কুলের সামনে আমার কাজ চলছিল, ওই সময় এই দুটোর ছেলে আমার ছেলে ওই জগার সাথে কি গুজগুজ ফুসফুস এসব করছিল। এই আবার কিরকম ধরনের মেন্টালিটি? কুচকুচ ফুসফুস করাটা খারাপ নাকি? আমি তো প্রায়শই করি, দেখি আমি খারাপ? না না, এরকম জাজমেন্টাল হওয়া ঠিক না। গল্প তো করতেই পারে। হ্যাঁ, আর আমরা তো সবসময় ওদের সাথেই থাকি, আর ওদের সঙ্গে কেউ থাকলে আমরা দেখতে পেতাম না। না না, আপনারা তো বলেই যাচ্ছে, ওদেরকে জিজ্ঞাসা করুন না। বৌদি, কেউ এসছে তোদের কাছে? কোথায়? কিছু হলে আমি মাকে বলতাম না? মা, আমি কিছু হলে তোমায় বলি না? হ্যাঁ বাবা, বলো তো বলো তো। না 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 না, অন্য ছেলের কথা আমি বলতে পারবো না, তবে আমার ছেলে আমাকে না বলে কখনো কিচ্ছু করে না। দাঁড়া দাঁড়া ছোট বৌদি, করবো না বললে তো হবে না, করতেই পারে। তাহলে তখন ওই মাংসটা উপরে নিয়ে গেল কেন? বৌদি, চুপ করে আছিস কেন? তখন মুন্নিও আমাকে এসে বলল ঘরে আরেকজন আছে, এই কি সেই জগা? মায়ের প্রশ্নগুলো গিলোটিনের মতো লাগে, এমন ভাবে ধরবে বাঁচার চান্সই নেই। কি হলো বাবুই? বৌদি কি জিজ্ঞেস করছে, তোদের উত্তর দে। দেখুন, কেউ কিছু না বললে আমি কিন্তু থানায় যাব, পুলিশে যাব, জজের কাছে যাব। আমার ছেলেকে আমি ফিরিয়ে আনবই। গরিবের ছেলেকে বাড়িতে নিয়ে এসে মাথা ফুসলে কাজ করিয়ে নেওয়ার তাল না? পুলিশ এসে যখন দেখবে না, হাজত বাস করিয়ে ছাড়বে, তখন বুঝবেন। কি মনে হয় বলুন তো, আপনার লিটল প্রিন্স কিছু করেছে? বিশ্বাস করতে তো ইচ্ছে হয়, কিন্তু ওই যে কখন কি করে বসে। না না, এটা ঠিক নয়। যাকে বিশ্বাস করেন তার উপর বিশ্বাস হারানো ঠিক নয়। আচ্ছা, আমিও দেখছি। দাঁড়াও কাকু, জগা এখানেই আছে। বাবা,
পুলিশ ডেকো না। কি বললাম, কখন কি করে বসে জানি না। এই বুদ্ধিটা সবটা নিজে সাজিয়ে নিজেই ভেঙে দেয়। কি ছেলে রে বাবা। কত ভাগা, কাজ করতে বেরিয়ে পড়েছিস। হ্যাঁ, কতবার বলেছি না বাড়িতে থাকতে, কথা কানে যায় না। দুটো পয়সা কামাতে বেরিয়ে পড়েছিস তুই। জগা কিন্তু এখানে কাজ করেনি, এক ফুটাও কাজ করিনি এখানে, পুরো মস্তিতে ছিলাম। আজ কষা মাংস হয়েছে, হেভি টেস্ট। চুপ চুপ, দুদিন খাটিয়ে ক পয়সা দিয়েছে? বৌদি বাবা, তার মানে তোমরা এই ছেলেটার কাছ থেকে এই নতুন বুলিগুলো শিখেছো, তাই না? দেখ একবার কি করেছিস তুই। লিটল প্রিন্স, এটা তুমি খুব আনএথিক্যাল কাজ করেছো, আমরা কেউ এক্সপেক্ট করিনি। বাবুই, তুই এসব জানতিস? হ্যাঁ, কিন্তু কি ভুল করলাম? লুকিয়ে একটা বাচ্চাকে ঘরের মধ্যে নিয়ে এসে তাকে লুকিয়ে রাখাটা কিন্তু ভুল। কি করিয়েছিস ওকে দিয়ে তোরা? না মা, আমি কিচ্ছু করিনি। জানো, ও ভালো আঁকে কিন্তু শেখে না। ওর কমন সেন্স খুব স্ট্রং, কিন্তু স্কুলে পড়তে পারে না। তাই রানাহাট কমিশন সাইন করেছিলাম যে আমি ওকে পড়াশোনা শেখাবো, ও আমাকে আঁকা শেখাবে। আর হ্যাঁ, আমার সাথেও ডিল হয়েছিল, আমি ওকে চকলেট চিপস সব দেব। কিন্তু কোনো কাজ করায়নি, আমাকে দিয়ে এক ফোঁটাও কাজ করায়নি বাবা। সে যাই হোক না কেন, তাই বলে তোরা দুজন একটা খারাপ ছেলের সাথে মিশবি? কল্পনা, একটু ভেবে কথা বলতে পারো না? বাচ্চারা কখনো খারাপ হয় না। ছোট বৌমা, ও যে পড়তে পারছে না সেটা আমাদের সমাজের অক্ষমতা, অবশ্যই সব তুমি বুঝবে না। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, সব বুঝতে পেরেছি। এই চল চল বাড়ি চল, আর যদি বাড়িতে এসেছিস না ঠ্যাং ভেঙে দেবো একেবারে। চল শিগগির চল। আনন্দের মাঝখানে একটা বেসলেস ইনসাল্ট জুটলো। ছি 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 ছি। কিন্তু জুটলো কেন? দাদু, জগা কেন পড়তে পারবে না? ওই যে তোমার মতো আমরা ভাবতে পারি না তাই। কিন্তু শিক্ষার অধিকার তো সবার, সেটা কেউ পাবে না কেন? আর খাবারেরও, ও তো ঠিক মতো খেতেও পারে না। কিন্তু বোধি, এতে আমরা কি করব বলো? দেখছো তো, কিছু একটা করতে গেলে কত অপমান সহ্য করতে হচ্ছে আমাদের, আর সেটা হচ্ছে শুধুমাত্র তোমার জন্য। অপমানের ভয় পিছিয়ে গেলে তো জগার মতো কেউ কোনোদিন তো পড়াশোনাই করতে পারবে না। এখানে আর কাউকে খেতে হবে না, অনেক হয়েছে। সবাই ভেতরে চলো। চলো না। ওর কমন সেন্স খুব স্ট্রং, কিন্তু স্কুলে পড়তে পারে না। দাদু, জগা কেন পড়তে পারবে না? শিক্ষার অধিকার তো সবার, সেটা কেউ পাবে না কেন? মানে কালকে ঘটনার পর থেকে আপনাকে খুব ডাউন লাগছে? প্লাস সোসাইটি তো ডাউন টুয়ার্ডস শুধুই অবনতি। আচ্ছা একবার ভাবুন, আজ শিক্ষা যে জায়গায় গেছে সেখানে পৌঁছানো কি শিক্ষার আসল উদ্দেশ্য ছিল? আচ্ছা, পৌতোষের সঙ্গে কথা বলে, হেডমাস্টারের সঙ্গে কথা বলে একটা কিছু করা যায় না? মানে ছেলেটা পড়াশোনার ব্যাপারে আমরা কি কিছুই করতে পারি না? অথবা আমার এনজিও থেকে ভর্তি না হয় করিয়ে দিলেন, কিন্তু তারপর হায়ার স্টাডিজ এর ক্ষেত্রে যারা স্কলারশিপ পেল তারা তো বেঁচে গেল, কিন্তু যারা পায় না তাদের মধ্যে বেশিরভাগই তো এই আর্থিক কারণেই পড়াশোনা ছেড়ে দেয়। ছেলেটা কিন্তু বেসিক্যালি ইন্টেলিজেন্ট, ভালো গাইডেন্স পেলে বোধির মতো না হলেও বাবুয়ের মতো স্টুডেন্ট হতেই পারে। কি বলছেন আপনারা? এরা হচ্ছে সমস্ত ফুটপাতের লোফার ছেলে। ওই ছেলে এই বাড়িতে কটা দিন থেকেই বোধি বাবুয়ের মুখের ভাষা কি হয়েছে আপনারা শুনতে পাননি? দেখতে পাচ্ছেন না ওদের এই পরিবর্তন? সেটা আবার কল্পনার থেকে আমাদের শুনতে হচ্ছে, তাহলেই বুঝুন। বোধিরা যে ভাবে, মানে যে পদ্ধতিতে বলছে সেটা হয়তো ঠিক নয়, কিন্তু ওদের বক্তব্য মোটেই ভুল নয়।
ওভাবে মুখের কথা তো অ্যাডমিশন হয় না, অ্যাডমিশনের একটা প্রসিডিওর রয়েছে। তুমি তো বুদ্ধিমান ছেলে, ওকে অ্যাডমিশন টেস্টে বসতে হবে। এই রে, জগা তো তাহলে ভয় পালাবে। স্যার আপনি অ্যাডমিশন টেস্ট এক্ষুনি নিয়ে নিন, আমাকেও তো এরকমই টেস্ট নিয়েছিলেন। না না, তোমার ব্যাপারটা আলাদা না, মানে বলছিলাম জগার ব্যাপারটা তো আলাদা। ও তো পড়াশোনার মধ্যেই 2 বছর নেই, আগে রুটিনে ফিরিয়ে আনতে হবে, টেস্টে বসাতে হবে, তারপর অ্যাডমিশন। আমি ওকে পড়াবো স্যার, ও ঠিক চান্স পাবে। ভেরি গুড, ওকে প্রিপেয়ার করো তাহলে। স্যার আমরা ওকে পড়তে হেল্প করব। খুব ভালো কথা, কিন্তু গার্জেনের সঙ্গে কথা বলো। গার্জেন যদি রাজি না হয় তাহলে কিন্তু মুশকিল হবে, অ্যাডমিশন হলেও কিছু হবে না। অ্যাডমিশনের পরেও তো অনেক নিয়ম থাকে। এক্সাম্পল? ও পরে বলবো, ওকে আগে ভালো করে অ্যাডমিশন টেস্টটা দিতে বলো। স্যার একটু দেখবেন প্লিজ, কোশ্চেন যেন খুব কঠিন না হয়। ঠিক আছে, দেখবো।